নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে জানাই শুভ সকাল। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে বাসি উঠোনটায় ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে সংসারের সমস্ত কাজ বাজ করে নেব। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের পুরো ভিডিওটি ভালো লাগবে। আর কয়েকদিন ধরে আমার ভীষণ পরিমাণে শরীরটা খারাপ লাগছে আর গলাটা ফুলে যাচ্ছে। বুঝতে পারছি না যে ভিডিও কিভাবে করব বা ভয়েস কিভাবে দেব। তো একটু সমস্যা হচ্ছে আমার ভয়েস দিতে, একটু থেমে থেমে ভয়েসটা দিতে হচ্ছে বা কথা জড়িয়ে যাচ্ছে। তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলে একটু ম্যানেজ করে নিও। ভীষণ পরিমাণে অসুবিধা হচ্ছে ভয়েস দিতে গিয়ে তোমাদের সাথে। ভিডিওটা করার পরে আমি তো পরে ভয়েস দিই, তো পরে যখন একসাথে অনেক কথা বা একসাথে ভয়েস দিতে গিয়ে গলাটা ফুলে যাচ্ছে আর কথা বলতে বলতে মানে গলা আটকে আসা মতো হচ্ছে বা দম বন্ধ হয়ে আসা মতন হচ্ছে। তো কি করে ভয়েসটা দেবো ঠিক বুঝতে পারছি না। আর যদি তোমরা পাশে থাকো তাহলে কিন্তু ভালোই লাগে, কষ্ট হলেও ভিডিওগুলো দিতে পারি। কিন্তু এই রিসেন্টলি কয়েকদিন হচ্ছে আমার ভিডিওর হচ্ছে ডাউন হয়ে গিয়েছে, ভিউজ একদমই হচ্ছে না। তো সেই কারণে আর একদমই ভালো লাগছে না যে ভিডিও করি বা কোনো ভিডিও পোস্ট করতে। তো চেষ্টা করছি যেন আবার আগের মতন ভিউজ হয় বা আগের মতন যে ভিউজগুলো হতো সেগুলোর জন্য আবার ফিরে আসে। তোমরা একটু সবাই পাশে থেকো, তাহলে অবশ্যই আগের মতন ভিউজ বা আগের মতনই সব কিছু হবে আমার ভিডিওতে। আর ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে জানিও। জানো তো অনেক বেশি কষ্টও পাচ্ছি। 2000 years later. আর ওইদিকে দেখো গোবর দেওয়া কমপ্লিট, আর এই যে পুরো উঠোনটা দেখো আমি একা হাতে লেপেছি। তো জল ভরে পুরো উঠোনটা লেপতে গিয়ে অনেক বেশি কষ্টও আমার হয়ে গিয়েছে। আর ওইভাবে তাও তোমাদেরকে একটু কষ্ট করে ভয়েসটা দিচ্ছি, যদি শুনতে অসুবিধা হয় তাহলে বা বুঝতে অসুবিধা হয় একটু মানিয়ে নিও। আর নাক দিয়ে ভাত বেরোচ্ছে, কি করলে এটা যে ঠিক হবে আমি বুঝতেই পারছি না। যদি কারো জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করো। তো এটা ভেবে বুঝতে পারছি না যে কি হবে বা কত দিনই বা বাঁচবো। হয়তো আর বেশি দিন না বাঁচতেও পারি। মানে শুয়ে থাকলে যদি খাবার পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে শুই, তারপরেও জানো তো কী হয় আমার, পুরো শুয়ে থাকলে হচ্ছে ফট করে ঘুমের মাঝে নাক দিয়ে ভাত বেরিয়ে আসছে আর দমটা বন্ধ হয়ে আসা মতো হচ্ছে। তো কী করব বুঝে উঠতে পারছি না। আর এইদিকে যেহেতু জামাই ষষ্ঠী, তার জন্য কিছু শপিং করে এনেছি। এই যে এখানে বাবার জন্য একটা জামা এনেছি, আর কালারটা দেখো খুব সুন্দর। আমার বাবা এই ধরনের কালারের জামাই পরে আর কি, তো বাবার জন্য একটা জামা। আর এখানে ছোট্ট একটা বোন আছে আমার বাড়িতে, তো সেই ছোট বোনের জন্য একটা এই ফ্রক জামা নিলাম। এর থেকে বেশি ভালো কিছু আর দিতে পারলাম না এখন, কারণ এখন পরিস্থিতিটা অনেকটাই বেশি খারাপ। আর হ্যাঁ, তোমাদের সাথে ভয়েস দিতে দিতে কিন্তু আমার গলাটা আবার ফুলে যাচ্ছে। তো 1 মিনিট পরে কথা হচ্ছে। আর ওই দেখো ওইদিকে হচ্ছে তারপরে এটা হলো তারপরের দিন সকালের ভিডিও ক্লিপ। এখানে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে ঘরটা পুরো গুছিয়ে নিচ্ছি। জামাই ষষ্ঠী বলে কথা, বাড়িতে অতিথি আসবে, তো ঘর দোরগুলো তো পরিষ্কার করে ধুতেই হবে। আর আমি যেহেতু বাড়িতে থাকবো না, তো তার জন্য সব কিছু গুছিয়ে কোথায় কি থাকছে সেটাও মাকে জানিয়ে তবেই বাড়ি থেকে বেরোবো আর কি। তো ভীষণই কষ্ট হচ্ছে, ইচ্ছাও করছিল না যে বাপের বাড়িতে যেতে। তো আর বছর যখন আমি ষষ্ঠীর সময় আমি ভেলোরে ছিলাম, আর বছর এই ষষ্ঠীর দিনেই আমার অপারেশন হয়েছিল। তো ভীষণই খারাপ লাগছিল, ওই দিনটা খুব মনেও পড়বে। যাই হোক, আগের বছরটা তো অনেক কষ্টে কেটেছে, তো এই বছরটা চেষ্টা করছি একটু ভালোভাবে যেন আমাদের
কাটে, একটু আনন্দ করার জন্য কাটে। তার জন্য একটু ঘুরে আসছি, না হলে বাড়িতেই থাকতাম। আর দিদিরা যেহেতু বাড়িতে আসছে, মনটাও চাইছে না যে যেতে। তাও ওই যে মা বারবার করে ফোন করে বলছে যে আয়, আগের বছর তো আমরা কেউ এক জায়গায় ছিলাম না, তো এই বছরটায় আয়, সবাই মিলে একটু আনন্দ করি, কয়েকদিন থেকে তারপরে চলে যাস। তো এই আর কি, তো একটু যাব। আর তোমরা কে কে ষষ্ঠীতে যাচ্ছ সেটাও আমাকে কমেন্ট করে জানিও। অনেকে তো আজকে মঙ্গলবার, আজকে বিকেলে বেরিয়ে যাবে, আর আমরা কালকেই যাব। আর তারপরে দেখো এদিকে ওপরটা সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। তারপরে এইদিকে চলে এসেছি পুরো শোকেসটা একটু মুছে নিতে। তো কলিং দিয়ে পুরো শোকেসটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর এইদিকে খাটে হচ্ছে সোনা বাবা ঘুমিয়ে আছে। অনেক কষ্ট হচ্ছে ভয়েস দিতে, আর অনেক সমস্যা হচ্ছে। আমি জানো তো খেয়ে একটু শুতে পারি না, দুপুরবেলা খেয়েও ঘুমাতে পারি না, সকালেও রাত্রেও। খাওয়ার প্রায় 2 থেকে 3 ঘন্টা পরে আমার শুতে হয়। আর আমি কোথাও গিয়ে যেন থাকতে ভয় পাই। যদি কোনো কুটুম বাড়ি যাই, তখন রাত কাটাতে সেখানে গিয়ে ভয় লাগে, কারণ আমার যে অসুবিধা হয় ঘুমের ঘরে, মানে আমার বমি হয়ে যায়, পুরো বেডশিট বিছানা ভিজে যায়, এত পরিমাণে বমি হয়। তো তার জন্যই হচ্ছে আমার ভীষণই খারাপ লাগছিল যে আমি কোথাও গিয়ে যেন তো থাকি না তার জন্য। তো এই কথাটা তো কাউকে বলতে পারি না, একটা অন্য কোনো কথা দিয়ে বুঝিয়ে তাদেরকে বলে দিই। আর আমি অত বেশি বেশি খাবারও খেতে পারি না, তার জন্য অনেক কষ্ট হয় জানো তো। খিদে পেটে রেখে ওইভাবে সহ্য করতে হয় খিদেটা। তো যাই হোক, একটু ভুলের জন্য অনেক কিছুই হয়ে যাচ্ছে। তো যেটা কপালে ছিল সেটাই হওয়ার ছিল। আমি তো চেয়েছিলাম যে আমি যেন এই পৃথিবীতে না থাকি, কিন্তু ভগবান চেয়েছিল যে আমি যেন থাকি, তো এইভাবেই আমাকে থাকতে হচ্ছে। আর নেক্সট টাইম যদি কখনো সামর্থ্য হয়ে থাকে যে একটু আমি চেক আপে যাবো ভেলোরে গিয়ে, তো তখন আবার একটু চেক আপে যাওয়ার ইচ্ছা আছে, কারণ ভীষণ পরিমাণে অসুবিধা হচ্ছে, যে না গেলে আর অনেক বেশি ক্ষতি হতে পারে ভবিষ্যতে। তার জন্য খুব তাড়াতাড়ি একটু হচ্ছে চেক আপে যাবো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সমস্ত কাজ আগিয়ে ফেলেছি। ওইদিকে শোকেসটাও মুছে, তারপরে হচ্ছে এদিকে খাটটাও মুছে নিলাম। আর তারপরে চলে এসেছি এখানে রান্নাঘরে কৌটাগুলো একটু ক্লিন করে নিতে। এই সারাদিনে এত কঠোর পরিশ্রম করার পরেও যদি একটু ঘুমাতে না পারি, তাহলে বলো তো কত কষ্ট হয়। এই যে সারাদিন ধরে এই কাজকর্মগুলো করছি, তারপরে একটু খাওয়া দাওয়ার পরে রেস্ট নিলে তো শরীরটা ভালো লাগে, কিন্তু এই রেস্ট নেওয়ার সময়টাই তো আমি পাই না। মানে এত পরিমাণে শরীরটা খারাপ লাগে যে রেস্ট নিতে পারি না। তো যাই হোক, এখানে সব কৌটোগুলো পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর আমার ভিডিও একজন দেখে, তো একটা দাদা ভাই কি দিদি, আমি সব মনে নেই, সেও নাকি আমার মতন একই পরিস্থিতিতে পড়েছিল। তো সেই দিদি, মানে দাদা হওয়া বা কি দিদি হয়, সে যদি এই ভিডিওটা দেখে থাকো, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে তো যে আমার মতন তোমার ওই রকম পরিস্থিতি হচ্ছে কি এখনো, নাক দিয়ে ভাত বেরোচ্ছে বা অন্য কিছু, আমাকে একটু কমেন্টে জানিও। তো তোমার ওই কমেন্টটা পড়ে সত্যি আমারও সেদিন অনেক বেশি কান্না পেয়ে গিয়েছিল, যে আমার মতন অনেকে এই ভুলটা করেছে। আর এই টিনের রান্নাঘরে না, এই কৌটোগুলো যখন পরিষ্কার করছিলাম, তখন ঘড়িতে প্রায় 12টা কি 1টা বেজে গিয়েছিল। তো এইগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখতে গিয়ে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল, মানে পুরো ঘেমে স্নান, নাজেহাল অবস্থা। একটা টিনের গরমের ভিতরে ভীষণই কষ্ট হচ্ছিল। যাই হোক, এই উপরটা সুন্দর করে পরিষ্কার করে রেখে দিলাম, অনেক দিন হয়ে গেল এখানে পরিষ্কার করা হয়নি। তো আজকে একটু ভালো করে কৌটাগুলো পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখছি। আর তোমরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করো। তোমাদের একটা লাইক এবং একটা কমেন্টে আমার ভিডিও করার প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে। আর এই ভাঙা টিনের রান্নাঘরটা যতটা পারি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি।
এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেও আমার পুরো রান্নাঘরটা গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার এই মিট কেসের এই যে এখানটায় আমি সব কিছু গুছিয়ে রাখি, এটা কেমন লাগছে আমাকে একটু বলো। চেষ্টা করি সবসময় এই সানমেটা একটু ভালো করে গুছিয়ে রাখার, কারণ আমার রান্নাঘরটা তো তোমরা দেখেইছো অনেকটাই ছোট, এর ভিতরে ম্যানেজ করে রাখতে রাখতে গেলে অনেকটা বেশি অসুবিধা হয়ে যায়। তো এর মধ্যেই আমার সব জিনিস থাকে।